যখন 4 বছর ছিল রে আমার ভাইরা, তার মা মাদ্রাসার মাধ্যমে নিয়ে আসলেন। মাদ্রাসার মাধ্যমে নিয়ে আওয়ার পরে বলতেছেন, হুজুর পড়ান আমার ছেলেটাকে, আপনি পড়ান। ছেলেকে পড়াইতে আছে আব্দুল কুতুবউদ্দিন বখতি রহমাতুল্লাহ আলাইহিকে। হুজুরে পড়ায়, হে কুতুবউদ্দিন পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। আবার কুতুবউদ্দিন পড়ে না, আবার বললেন হে কুতুবউদ্দিন পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবউদ্দিন পড়ে না, আবার বললেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। কুতুবউদ্দিন পড়ে না, একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন, কুতুবউদ্দিন পড়ে না। যখন তিনবারের মাথান পুরা হুজুর রাগ উঠে গেল রে আমার ভাইরা। কুতুবউদ্দিন পড়ে না রে আমার ভাইরা, পুরা হুজুর রাগ উঠে গেল। আইরে হে রে কুতুবউদ্দিন পড় বিসমিল্লাহির রহমানির রহিম পড়। কুতুবউদ্দিন পড়ে না, কুতুবউদ্দিন পড়ে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দাদারা লক্ষ্য করুন, একবার বললেন, দুইবার বললেন, তিনবারের মাথা পুরা হুজুর রাগ উঠে গেল। কুতুবউদ্দিন এরকম ভাবে কাঁপতে আছে আর বলতে আছে, হুজুর গো, ইতিপূর্বে একজন হুজুরের কাছে আমি লেখাপড়া করেছি, কিন্তু সেই হুজুরের কাছে তো আমি এরকম ভাবে আমাকে সবক দেই নাই। আমার সেই হুজুর আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়াইছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আগে পড়াইয়া তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়াইছে। হুজুর বিয়াদবি মাফ করবেন, বিয়াদবি মাফ করবেন। আমি কুতুবউদ্দিন সেই হুজুরের কাছে আউযু বিল্লাহ পড়েছি, তারপর বিসমিল্লাহ পড়েছি, তারপর আল্লাহর কালামুল্লাহ শরীফ আমি তেলাওয়াত করেছি। হুজুর গো, শুনে নেন, জেনে নেন, আমার মনে হয়ে গেল আপনি হুজুর ঠিক না আগের হুজুর ঠিক, এই জন্য করে আমি বিসমিল্লাহ পড়ি না। হুজুর আপনি পুরা হুজুর নেন আল্লাহর কালামুল্লাহ শরীফ আপনার হাতের মধ্যে নেন, এই যে আল্লাহর কালামুল্লাহ শরীফ আপনার হাতের মধ্যে নেন। আমি কুতুবউদ্দিন আল্লাহর কালামুল্লাহ শরীফটাই যে আমি শুরু করে দিলাম, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে 14টা পারা আল্লাহর কালামুল্লাহ শরীফ এই বুড়া হুজুরকে শুনাইয়া দিয়া দিল। হুজুর বেহুশ হয়ে গেল, ওইদিকে হুশ এসে গেল, বলতেছে হে কুতুবউদ্দিন পড়া বন্ধ করে দে, আমি তো কত ছাত্রকে আমি লেখাপড়া করাইছি রে কুতুবউদ্দিন রে, এত সুন্দর ভাবে, এত সহি ভাবে আমি কারো এরকম ভাবে পড়ালেখা আমি পড়া শুনি নাই, এত সুন্দর ভাবে কারো আমি পড়া শুনি নাই রে কুতুবউদ্দিন, তুমি বলো আমি বুড়া বয়সে তোমার কোন উস্তাদে তোমাকে পড়াইছে, কোন উস্তাদে তোমাকে পড়াইছে, আমি এই বুড়া অবস্থার মধ্যে আমি সেই উস্তাদের কাছে গিয়ে লেখাপড়া করবো রে কুতুবউদ্দিন, তুমি বলো। কুতুবউদ্দিন বললেন, না না হুজুর, আপনার মতন এরকম একটা শিক্ষক না, সেটা হলো আমার জনম দুঃখী মা। আমাকে জন্ম দিয়েছে 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে রয়েছে গো। আমার মা বিনা কারণে কোনদিন আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত বন্ধ করে নাই গো। আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছে, আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছে, আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছে। দুনিয়ার জমিনের মধ্যে যখন আমি এসে গেলাম, ওই টাইমেও আমার মা যখন আমার দুধ খাওয়াইছে, কোনদিন বিনা ওযুয়ে দুধ খাওয়াই নাই। আমার মায়ের দুধের মধ্যে, স্তনের মধ্যে আমি মুক্তা লাগানো, আমার মা আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছে। আমার মা আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছে। হুজুর 2.5 বছর মায়ের স্তনের মধ্যে দুধ খাইলাম, আরো যদি কয়েকদিন যদি সময় পাইতাম, আমার মায়ের স্তনের মধ্যে দুধ খাওয়ার যে সুবিধা পাইতাম, আমি কুতুবউদ্দিন এই ছোট্ট অবস্থার মাধ্যমে 30টা পারা কুরআনুল কারীমের আমি হাফিজ হইয়া যাইতাম। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, এই যে কথাগুলো শিক্ষা গ্রহণ করেন। আজকে আমাদের মেয়েগুলো, আমাদের স্ত্রীগুলো, আমাদের যেগুলো বুয়াইনগুলো, আমার ভাইয়েরা শেষ করে দিতেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দাদারা যখন দুধ খাওয়াই, ওই টাইমে দেখবেন মোবাইলের দিকে এরকম ভাবে ধ্যান আছে না নাই? মোবাইলের দিকে এরকম ধ্যান করতে আছে আমার ভাইয়েরা, মোবাইল দেখে, মোবাইলের জন্য পাগল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দাদারা এই দুধ খাওয়ার টাইমে মোবাইল দেখে, এই জন্য করে সন্তান দেখবেন যেরকম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 7 বছরের টাইমে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার জন্য পাগল হয়ে গিয়েছিল। আর আজকে আমাদের সন্তান 7 বছর যখন হয়ে যায়, মোবাইলের জন্য পাগল হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
এই জন্য বলি তো একজন যদি পর্দাওয়ালা মহিলা যদি বানাইতে চান, একজন পর্দানিশী মহিলা যদি আপনি বানাইতে চান, আপনার বাড়ির মধ্যে যদি একজন পর্দানিশী একজন পুত্রবধূ যদি আপনি বানাইতে চান, আমার ভাইয়েরা কলেজের মধ্যে পাইবেন না, এই মানুষটা এই মহিলাটাকে পাইবেন আল্লাহর নবীর বান্নাত মাদ্রাসার মধ্যে, ঠিক কিনা? তারপর আমি বলি, এই কথাটা বলে শেষ করে দিয়েছি, মনে আছেন তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা তার নানির বাড়ির মধ্যে গিয়ে আচার খাইছিল। আচার খাওয়ার পর সে জানলো এই আচারটা তার নানির বাড়ির আচার না, এটা অন্য বাড়ির আচার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ও আব্দুল কাদের রে, এই জন্য করে তোর পড়া মনে থাকে না। আহারে, আর আজকে আমাদের স্ত্রীরা কত মানুষের বাড়ির মধ্যে না কইয়া পেটের ভিতরে বাচ্চা আমরা খাইতেছি, হাসা কিনা? কোন কোন এই বাচ্চাগুলো যে আলিম হইব, আমরা কোন তো আলিম হইব না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বহু সময় আলোচনা করবার চাইছিলাম, যাই হোক সময়ের কারণে হচ্ছে না। আমাদের আসামের গৌরব, আসামের সন্তান